আমি আজকে গ্রাম থেকে ঢাকা আমার মাদ্রাসায় আসতেছি। আসার সময় দেখলাম একটি বাড়ির সামনে বিশাল বড় গেট এবং অনেকগুলা গাড়ি দাঁড়িয়ে আছে। ভাবলাম এবং বুঝলাম যে হয়তো এই বাড়িতে বিবাহের অনুষ্ঠান। আমি দেখে অত্যন্ত অবাক, হতবাক, নিস্তব্ধ হয়ে গেলাম। আমরা মুসলমান, এটা মুসলমানের নীতি, এগুলা মুসলমানদের সংস্কৃতি। আমাদের মা এবং বোনেরা এমন সাজা সেজেছে, জীবনে কোনোদিন মনে হয় সামনে সামনে ভাবে সাজে না। অথচ আল্লাহ এবং রাসূলের চূড়ান্ত বিধান, মহিলাদের সৌন্দর্য শুধুমাত্র স্বামীর জন্য, অন্য কোনো মানুষকে দেখানোর জন্য না। তারা এমন ভাবে সেজেছে। আমি লজ্জায় মাথা নিচু করে রাস্তা দিয়ে হেঁটে আমি আমার গন্তব্যে চলে আসতে বাধ্য হয়েছি। আমি আমার মা এবং বোনদেরকে বলবো, আপনারা হয়তো এই বিষয়গুলোকে নর্মাল ভাবে দেখতেছেন। আপনি বিবাহের বাড়িতে যান ঈমান নিয়ে, বিবাহের বাড়ি থেকে আসেন বেঈমান হয়ে। কেন? কারণ আপনি দয়ুজের খাতায় আপনার নাম লেখানো হয়। ইসলামে পর্দার ব্যাপারে অত্যন্ত সতর্কবাণী দিয়েছে। আল্লাহ কোরআনুল কারীমে বলেছে, অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। হে আমার মায়েরা, তোমরা আইয়ামে জাহিলি যুগের মহিলাদের মতো বেপর্দায় চলিও না, তোমরা পর্দা করো, কারণ এটি ইসলামের চূড়ান্ত বিধান। সুতরাং যারা বিবাহের অনুষ্ঠানে যাবেন, এখানে যাওয়া ফরজ না, ওয়াজিব না, সুন্নত না, সামাজিকতার খাতিরে, আত্মীয়তার খাতিরে কিংবা কোনো জরুরি প্রয়োজনে যদি আপনি যান, তাহলে আপনি সর্বোচ্চ পর্দার বিধান মেনে আপনি যাবেন। আমি এমনও মাদেরকে দেখেছি যাদেরকে আমি সেলুট জানাই। তারা তাদের হিজাব এবং তাদের নিকাব ঠিক রেখে তারা বিবাহের অনুষ্ঠানে গিয়েছে। তাদের চেহারা কেউ দেখে না, নিকাবের ভিতর দিয়ে খাবার খেয়েছে। আমি এই সমস্ত মাদেরকে আবারও সেলুট জানাই। আল্লাহ আমাদের মাদেরকে সহিভাবে পর্দা করে জান্নাতি হওয়ার তৌফিক দান করুক। মায়ের, আমি আপনাদেরকে বিনয়ের সাথে বলি, আপনারা বিবাহের অনুষ্ঠানে গিয়ে বেপর্দা হয়ে স্বামীকে কষ্ট দিবেন না, ঈমান হারা হবেন না। আল্লাহ আপনাদেরকে হযরতে ফাতেমার মতো জান্নাতি হওয়ার তৌফিক নসিব